আসসালামু আলাইকুম। আজ আমরা জৈব যৌগের সমবায়তা এবং বিক্রিয়ার ক্রিয়া কৌশল নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। তো ফার্স্ট আমি পড়াবো জৈব যৌগের সমবায়তা বা আইসোমেরিজম। তাহলে আমি এখন জানবো সমবায়তা বা আইসোমেরিজম জিনিসটা কি। তাহলে সমবায়তা বা আইসোমেরিজম জিনিসটা হলো সমবায়তা বা আইসোমেরিজম। তাহলে সমবায়তা বা আইসোমেরিজম জিনিসটা হলো আণবিক সংকেতটা কি রকম থাকবে, একই রকম থাকবে এবং গঠনগুলো কি থাকবে, আলাদা থাকবে, কিন্তু ভৌত ও রাসায়নিক ধর্মগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। অর্থাৎ আণবিক সংকেতগুলো যদি একই হয় আবার কি হবে যে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো কি আলাদা হয়ে যাওয়ার কারণ হলো তাদের গঠনগুলো আলাদা হয়ে যায়। এই ঘটনাটাকে কি বলা হয়, সমবায়তা। তাহলে আমরা জানবো, যেমন একটা উদাহরণ দেখি, আণবিক সংকেত হলো C2H6O। তাহলে এই যৌগের আমি দুটো গঠন নেব, CH3CH2OH। এটার নাম হলো ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আবার এই গঠনের অন্য একটা আমি কি করব, যৌগ নেব। আণবিক সংকেতটা কিন্তু আমার একই থাকবে, অর্থাৎ এটা 1 নাম্বার করলাম, এটা আমি 2 নাম্বার দিয়ে দেখাচ্ছি, CH3OCH3। এখানেও সেম দেখতে হবে যে এখানে কার্বন পরমাণু দুটো, হাইড্রোজেন পরমাণু 6টা, অক্সিজেন পরমাণু 1টা। এখানেও কার্বন পরমাণু 2টা, অক্সিজেন পরমাণু 1টা, হাইড্রোজেন পরমাণু 6টা। তাহলে আণবিক সংকেতের দুটোর ক্ষেত্রে এক, কিন্তু এটাকে আমি কি করব, মিথক্সি মিথেন বলতে পারি, মিথক্সি মিথেন বলতে পারি। তাহলে এটা আর এটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এটা আমার কি হচ্ছে যে ইথাইল অ্যালকোহলটা 78 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা কি স্ফুটনাঙ্ক বিশিষ্ট একটা তরল পদার্থ। তাহলে 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দেবো তখন ইথাইল অ্যালকোহলটা আমার গ্যাসে চলে যাবে, কিন্তু বাস্তবে ইথাইল অ্যালকোহল সাধারণ তাপমাত্রা একটা তরল পদার্থ। কিন্তু মিথক্সি মিথেন, তাহলে এই যৌগটা কি হচ্ছে যে আণবিক সংকেতটা একই রকম, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যায় যে -24 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক বিশিষ্ট একটা গ্যাসীয় পদার্থ। তাহলে কি বললাম, -24 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, -24 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক বিশিষ্ট একটা গ্যাসীয় পদার্থ। তাহলে এটা সাধারণ তাপমাত্রা আমি কি পাচ্ছি, এটা তরল আর এটা হলো গ্যাসীয়। তাহলে কি হচ্ছে, তাদের একমাত্র কিছু গঠনের পরিবর্তন হওয়ার জন্য এখানে কার্যকারীমূলক হিসাবে OH হয়েছে আর এখানে মাঝখানে কিছু অ্যালকক্সি গ্রুপ আছে। তার জন্য আমার কি হচ্ছে, তাদের আণবিক সংকেত একই আছে কিন্তু গঠনটা আলাদা হওয়ার জন্য ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যায়। আর একটা বৈশিষ্ট্য বলতে পারি যে এটা, এই যে ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে, অর্থাৎ ধাতব পদার্থ সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু এটা কখনো ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়াই করে না। তাহলে এটা কি করে, এটা বিক্রিয়া করে, এটা বিক্রিয়াই করে না। তাহলে তাদের কি হচ্ছে, ভৌত রাসায়নিক ধর্মগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাকে জানতে হবে আণবিক সংকেতটা একই রকম, আর কি হবে, গঠনগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো আলাদা হয়ে যায়, বা ভিন্ন ধর্ম সম্পন্ন যৌগ সমূহকে পরস্পরের সমবায় করব, আর এই ঘটনাটাকে বলা হয় সমবায়তা। তাহলে এবার দেখব সমবায়তার শ্রেণী বিভাগ। তাহলে সমবায়তার শ্রেণী বিভাগটাকে লিখলাম সমবায়তা। কে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। একটা গঠনগত সমবায়তা, গঠনগত, আর একটা হলো ত্রিমাত্রিক সমবায়তা। তাহলে এখন আলোচনা করবো আমরা গঠনগত সমবায়তা, আলোচনা সম্বন্ধ করবো। তাহলে অ্যাকচুয়ালি গঠনগত সমবায়তা কি, একই রকম জিনিস, যে আণবিক সংকেতটা একই রকম, ভৌত রাসায়নিক ধর্মগুলো ভিন্ন ধর্ম সম্পন্ন 2 বা ততোধিক পদার্থের অস্তিত্বের যে ঘটনা পাওয়া যায় তাকে কি বলবো আমরা, গঠনগত সমবায়তা বলবো। তাহলে গঠনগত সমবায়তা আবার শ্রেণী বিভাগ করা যায়। সাধারণত আমরা কি করব, 5 ভাগে ভাগ করব, কিন্তু আবার পরবর্তী আমার কি আছে যে টটোমেরিজম, এটাও অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আমি দেখবো এখন শ্রেণী বিভাগগুলো দেখবো। আর ত্রিমাত্রিক সমবায়তা আমরা পরবর্তী আলোচনা করব। এখন আলোচনা করব গঠনগত সমবায়তা সম্বন্ধে।
লিখে দিলাম। 1 নাম্বার কি বলবো, শৃঙ্খল গঠিত সমবায়তা। সমবায়তা। 2 নাম্বার অবস্থান গঠিত সমবায়তা, অবস্থান গঠিত সমবায়তা। 3 নাম্বার কার্যকরী মূলক গঠিত সমবায়তা। মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল গঠিত সমবায়তা। মেটামারিজম, মেটামারিজম। আবার কি হয়েছে যে টটোমেরিজমকেও আবার কি হয়েছে গঠনগত সমবায়তার অন্তর্ভুক্ত করা হয়েছে। টটোমেরিজম। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে আমরা 6টা এই শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করব, প্রত্যেকটা থেকে 1 বাই 1 করে। তখন ফার্স্ট আমি শুরু করব শৃঙ্খল গঠিত সমবায়তা সম্বন্ধে। 1 নাম্বার কোর্সে গঠনগত সমবায়তার অন্তর্ভুক্ত শৃঙ্খল গঠিত সমবায়তা। তাহলে শৃঙ্খল গঠিত সমবায়তা কাকে বলবো? একটা যৌগ থাকবে, একই সমগণের শ্রেণী থাকবে, কিন্তু তাদের কি করবে যে প্রতিস্থাপিত যৌগের কি থাকবে একটা অবস্থানের পার্থক্য থাকবে। তাহলে কেমন হতে পারে দেখি, যে আমি আণবিক সংকেতটা একই রকম নেব, নিলাম একটা C4H10, ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে এবং খাতায় লিখে নেবে প্রত্যেকটা। কার্বন পরমাণু কটা? 4টা, হাইড্রোজেন পরমাণু 10টা। তাহলে আমি এটা করতে পারি CH3 CH2 CH2 CH3। কার্বন পরমাণু 4টা আছে, তাহলে এটাকে বলতে হবে নরমাল বিউটেন। সরল শৃঙ্খল থাকলে এটাকে আমি নরমাল বলতে পারি, সেই জন্য আমি N বিউটেন লিখেছি, N ফর নরমাল। তাহলে এটার আবার কি হচ্ছে, এটা দিলাম A নাম্বার, আবার এটা B দিলাম, তাহলে এর একটা সমবায়তা দিতে পারে কি শৃঙ্খল গঠিত সমবায়তা। শৃঙ্খল গঠিত সমবায়তা, কারণ এটা বিউটেন আর এটাকে কি লিখতে পারি আইসো বিউটেন, আইসো বিউটেন। তাহলে দেখবো যে আণবিক সংকেতটা কি আছে একই রকম আছে, এটাও কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 10টা, আর একই রকম ভাবে এটার ক্ষেত্রে কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 10টা। কিন্তু আমার কি হচ্ছে গঠনের কিন্তু পার্থক্য হয়ে গেছে, এটা বিউটেন হয়েছে নরমাল বিউটেন, এটা হলো আইসো বিউটেন। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি, যে কোন যৌগের অর্থাৎ আণবিক সংকেতটা একই রকম কিন্তু শৃঙ্খলের গঠনের জন্য, শৃঙ্খলের গঠনের ভিন্নতার জন্য যে সমবায় সৃষ্টি হয় বা পরস্পর সমবায় সৃষ্টি হয় তাকে বলা হয় শৃঙ্খল গঠিত সমবায়বতা। আবারও বলছি যে আণবিক সংকেতটা একই রকম থাকবে কিন্তু কি হবে যে শৃঙ্খলের গঠনে পার্থক্যের জন্য যে সমবায়তার সৃষ্টি হয় তাকে বলা হয় শৃঙ্খল গঠিত সমবায়বতা। আরো একটা উদাহরণ দেখি, এটার নাম হলো পেন্টেন অর্থাৎ নরমাল পেন্টেন, নরমাল পেন্টেন। আবার এটাকে আমি কি করতে পারি, তাহলে এটা একই রকম হবে, এই যে একটা মুক্ত শৃঙ্খল, একটা কি হচ্ছে শৃঙ্খল চলেছে, এটাকে বলতে পারি আইসো পেন্টেন, আইসো পেন্টেন। এটার নাম দিল A, এটা B, আবার C নাম্বার করা যায়, কি লিখতে যায়, এটাকে বলা হয় নিওপেন্টেন। এইরকম গঠন কাঠামো থাকলে আইসো উচ্চারণ হয়, আর এইরকম গঠন কাঠামো থাকলে একটা কার্বনের পাশে ভিন্ন 4টা কি থাকে সে মিথাইল গ্রুপ থাকলে সেটাকে আইসো নিও বলা হয়। তাহলে এটাকে বলা হয় এই গঠন কাঠামো নিও বলা হয়। তাহলে এটাকে বলবো 5টা কার্বন পরমাণু আছে সেই জন্য বলবো নিওপেন্টেন, নিওপেন্টেন।
তাহলে কি বলতে পারি এ বি সি পরস্পর কোন ধরনের সমবায়তা শৃঙ্খল গঠিত সমবায়তা তাহলে অ্যানসার লিখতে পারি এ বি ও সি পরস্পর শৃঙ্খল গঠিত সমবায়তা তাহলে আমি যা পড়াচ্ছি বোর্ডে প্রত্যেকে কিন্তু বোর্ডে এইগুলো বোর্ডারগুলো লিখে নেবে খাতায় তাহলে প্র্যাকটিস করবে আশা করি হয়ে যাবে তাহলে শৃঙ্খল গঠিত সমবায়তা সম্বন্ধে আলোচনা করা হলো এবার নেক্সট আলোচনা করব আমি গঠনগত সমবায়তার শ্রেণী বিভাগ এই সাইডে বাম সাইডে লিখে নিলাম এক নাম্বার কি পেলাম শৃঙ্খল গঠিত সমবায়তা শৃঙ্খল গঠিত সমবায়তা দুই নাম্বার অবস্থান গঠিত সমবায়তা অবস্থান গঠিত সমবায়তা তিন নাম্বার কার্যকরী তোমাদের সুবিধার ক্ষেত্রে লিখে দিলাম কার্যকরী তারপর মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল পাঁচ নাম্বার মেটামরিজম ছয় নাম্বার টটোমেরিজম তাহলে আমার কি হয়েছে শৃঙ্খল গঠিত সমবায়তা আলোচনা হয়েছে এবার করব অবস্থান গঠিত সমবায়তা অবস্থান গঠিত সমবায়তা কাকে বলবো কোন একটা কি হবে যোগে অর্থাৎ আণবিক সংকেত একই রকম থাকবে কিন্তু কি হবে কার্যকারীমূলক বা প্রতিস্থাপক রূপে কি হবে অবস্থানে পার্থক্য ঘটবে তাহলে যে সমবায়তার সৃষ্টি হবে পরস্পর সেটাকে বলবো অবস্থান গঠিত সমবায়তা তাহলে আমি আবার অবস্থান গঠিত নিয়ে আলোচনা করব উদাহরণ দিচ্ছি এটা আমার কি আছে 1 2 3 একটা কার্যকারীমূলক আছে কত নম্বর পজিশনে 1 নম্বর পজিশনে এর নাম দেওয়া যায় বিউটানল কিন্তু আমি কি করব যে আমার কার্যকারীমূলক বা প্রতিস্থাপিত মূলকের কি থাকবে অবস্থানে পার্থক্য থাকবে তাহলে এটা আমার ওএসটা কত নম্বর পজিশনে আছে 1 নম্বর পজিশনে তার ওএসটাকে আমি কি করতে পারি 2 নম্বর পজিশনে নিয়ে আসতে পারি CH3 CH OH CH3 তাহলে আমার কি আছে আণবিক সংকেতটা কিন্তু একই রকম আছে কার্বন পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণু 3 2 5 5 আর 2 7 7 থেকে 8 তাহলে C3H8O তাহলে আমার কি আছে এটারও আণবিক সংকেতটা এটারও আণবিক সংকেত তাই তাহলে আমি কি করেছি কার্বন পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণু 8টা অক্সিজেন পরমাণু একটা তাহলে এটা A নাম্বার দিলাম এটা B নাম্বার দিলাম তাহলে অবস্থান গঠিত সমবায়তা কেন বলবো যে কার্যকারী মূলকের কিছু অবস্থানে পার্থক্য ঘটেছে 1 2 3 এখানে 1 নম্বর পজিশন হয়েছিল এখানে কত নম্বর পজিশনে চলেছে এটা 2 নম্বর পজিশনে চলেছে তাহলে কি হবে তাদের ধর্মটা কিন্তু আলাদা হয়ে যাবে ভৌত রাসায়নিক ধর্মটা তাহলে এটা লেখা যায় বিউটান টু ওয়াল আশা করি বুঝে গেছে আবারও দিচ্ছি তাহলে এটা লিখতে পারি এ ও বি কোন ধরনের সমবায়তা দিয়ে দিল এটা আর এটা তোমাকে বলতে পারে যেটা কোন ধরনের সমবায়তা প্রদর্শন করে তাহলে আমি কি কার্যকারীমূলকটা একই আছে শুধু অবস্থানে পার্থক্য আছে সেহেতু এটাকে সরাসরি বলতে পারবো এটা এ ও বি পরস্পর অবস্থান গঠিত সমবায়তা আরো একটা উদাহরণ দিই এক দুই তিন চার পাঁচ এখানে প্রতিস্থাপক গ্রুপ রূপে কি আছে একটা ক্লোরিন পরমাণু হ্যালোজেন মৌল আছে তাহলে এটা লেখা যায় 3 ক্লোরোপেন্টেন তাহলে আমি ডি নাম্বার কি লিখতে পারি এর একটা সমগণের নাম কি দিব
তাহলে আমি এখানে কি দিতে 1 2 3 4 5, এখানে ক্লোরিন পরমাণু 3 নাম্বার পজিশনে ছিল আর এটা ক্লোরিন পরমাণু 2 নাম্বার পজিশনে আছে। তাহলে আমার কি হয়েছে, অবস্থানে পার্থক্য ঘটেছে। তাহলে এটাকে 2 ক্লোরো পেন্টেন, তাই এটাকে বলবো পরস্পর অবস্থান গঠিত সমতা। অর্থাৎ প্রতিস্থাপক গ্রুপ হ্যালোজেন মনোটা অর্থাৎ ক্লোরিন পরমাণুটা এখানে কত নম্বর পজিশনে, এখানে 3 নম্বর পজিশনে আছে আর এখানে 2 নম্বর পজিশনে, অবস্থানের পার্থক্য ঘটেছে, সেই জন্য এটাকে বলবো অবস্থান গঠিত সমবায়বতা। প্রত্যেকটা খাতায় লিখে নেবে। এবার নেক্সট আলোচনা করব কার্যকারী মূলক গঠিত সমবায়তা। তাহলে কার্যকারী মূলক থাকবে কি, আণবিক সংকেতটা একই রকম থাকবে কিন্তু কার্যকারী মূলকটা কি থাকবে, আলাদা থাকবে। তাহলে যে সমবায়তা সৃষ্টি হয় পরস্পর তাকে কি বলবো, কার্যকারী মূলক গঠিত সমবায়তা বলবো। এটা নিয়ে আলোচনা করব কার্যকারী মূলক গঠিত সমবায়তা। তাহলে আমি উদাহরণ দিয়ে আবার ব্যাখ্যা করে বোঝাচ্ছি। কার্বন পরমাণু কটা নিয়েছে, 4টা, 1 2 3 4। তাহলে আণবিক সংকেত একই রাখলাম, তাহলে আমাকে এখানেও কার্বন পরমাণু 4টা রাখতে হবে। তাহলে আমরা দেখব এটার নাম হলো কি হলো, বিউটানল, বিউটানল। আর এটার ক্ষেত্রে হলো ইথোক্সিথেন বা ডাইথাইল ইথার। তাহলে আমি এটা কি করব, এটা অ্যালকোহল জাতীয় যৌগের শ্রেণী আর এটা ইথার যৌগের শ্রেণী। তাহলে কি হবে, আণবিক সংকেত একই রকম, কারণ কার্বন পরমাণু 4টা আছে, হাইড্রোজেন পরমাণু 10টা আছে, আর অক্সিজেন পরমাণু কটা আছে, একটা আছে। গুণে নেব 3 2 5 2 7, 7 আর 3 কত 10টা, আর অক্সিজেন পরমাণু একটা। আণবিক সংকেত এটা এটার ক্ষেত্রে একই, কিন্তু আমার কি হচ্ছে, গঠনটা আলাদা। গঠনটা আলাদা বলতে কি, কার্যকারী মূলকটাই আমার আলাদা হয়ে গেছে, কার্যকারী মূলক আলাদা হয়ে গেছে। তাই এইটাকে যে পরস্পরের সমবায়তা সৃষ্টি হবে, তাহলে এদের কি হবে, ভৌত রাসায়নিক ধর্মটা আলাদা হয়ে যাবে। আর যে সমবায়তা সৃষ্টি হয় সেটাকে কি বলবো, কার্যকারী মূলক গঠিত সমবায়তা। তাহলে কি লিখতে পারি, এ ও বি কার্যকরী মূলক গঠিত সমবায়তা। তাহলে আণবিক সংকেতের আমরা যৌগগুলো কার্যকারী মূলকদের মেলানোর জন্য কিছু আমি সুবিধার ক্ষেত্রে লিখে দেবো এখানে। যেমন এটা করলাম অ্যালকোহল ও ইথারের ক্ষেত্রে, সেরকম কয়েকটা লিখে দেবো। এখানে এমবি দিয়ে লিখতে পারো, নোটবুক করে লিখতে পারি। অ্যালকোহল কার্যকারী মূলক সরাসরি দিয়ে দিচ্ছি, বন্ড ওএইচ ও ইথারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একসঙ্গে আণবিক সংকেত দিয়ে বোঝাবো। নাম্বার 1, নাম্বার 2 এটা কি করব, কিটোন যৌগ এবং কি করব, অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ আণবিক সংকেত সরাসরি মিলবে। 3 নাম্বার কি করব, অ্যাসিড যৌগ এবং সি ডাবল আর এস্টার যৌগের ক্ষেত্রে মিলবে। তাহলে আমি একটার পরে প্রত্যেকটা উদাহরণ দেব। যখন আমরা দেখব যে অ্যালকোহল জাতীয় যৌগ আছে তখন ইথার যৌগ দেব, বা যখন কিটোন যৌগ আছে তখন আমরা কি করব, অ্যালডিহাইড যৌগ পুট আপ করব। যখন আমরা কি করব, অ্যাসিড যৌগ দেব তখন এস্টার যৌগ পুট আপ। উদাহরণগুলো দেব। আমি 1 নাম্বারটা এটা করেছি অ্যালকোহল ইথারের ক্ষেত্রে করেছি, তাহলে এটা করেছি অ্যালকোহল আর এটার ক্ষেত্রে কি করেছি, ইথার। তাহলে আমরা এইভাবে দেব। তার আণবিক সংকেতটা একই রকম থাকবে কিন্তু কার্যকারী মূলকটা আলাদা থাকবে, সেই জন্য এটা পরস্পরে কি ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যাবে, আর এটা পরস্পরে কি করব, কার্যকারী মূলক গঠিত সমবায়তা। নেক্সট আমি এটা দিয়ে একটা দেখব, কার্যকারী মূলক গঠিত সমবায়তা দেখব। তাহলে আমার কি আছে, কার্যকারী মূলক যদি আলোচনা করি কি অ্যালডিহাইড আছে, তাহলে এটা যদি অ্যালডিহাইড দিয়ে, তাহলে অ্যালডিহাইড অপর পক্ষে কিটোন দিয়ে দেখবো, আণবিক সংকেতটা মিলে যাবে। তাহলে দেখো এটা নাম হলো কি হলো, 1 2 3 4। তাহলে একই রকম হবে 1 2 3 4।
কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 3 2 5, 5 আর 2 কত আছে 7, 7 আর 1 8, তাহলে 3 2 5, 5 2 7, 7 আর 1, তাহলে C4H8 আর একটা কি আছে অক্সিজেন পরমাণু আণবিক সংকেতটা এটার যা আছে এটারও তাই আছে। এখানে কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 8টা আর অক্সিজেন পরমাণু 1টা। তাহলে আমাকে দেখতে হবে যে এটার ক্ষেত্রে নাম হলো কি বিউটানল, বিউটানল। আর এটার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে কার্বন কিটো গ্রুপটা কত নম্বর পজিশনে আছে 2 নম্বর পজিশনে, তাহলে বিউটান 2 1, এটার নাম হলো বিউটান 2 1। তাহলে এই জন্য কার্যকারী মূলক কি আছে, যে কার্যকারী মূলকটা এখানে CHO আছে আর এখানে কি আছে কিটো মূলক আছে। তাহলে আণবিক সংকেতটা একই রকম কিন্তু কার্যকারী মূলকগুলো আলাদা হওয়ার কারণে ভৌত রাসায়নিক ধর্মটা আলাদা হয়ে যায় এবং পরস্পর যে সহায়তা সৃষ্টি হয় তাকে বলবো কি বলবো কার্যকারী মূলক গঠিত সহায়তা। তাহলে লিখতে পারি A ও B পরস্পর কার্যকারী মূলক গঠিত সমবায়বতা। নেক্সট আমরা এটা দিয়ে করব অ্যাসিড এবং স্টার দিয়ে করব। সি নাম্বার দিয়েই করলাম। তাহলে এখানে কি আছে কার্বন পরমাণু সমান রাখতে হবে। তাহলে কার্বন পরমাণু কটা আছে 4টা, 1 2 3 4। হাইড্রোজেন পরমাণু 3 2 5, 5 2 7, 7 1 8টা, তাহলে C4H8O2, তার মানে এটা হলো আণবিক সংকেত। কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 8টা, অক্সিজেন পরমাণু 2টা। তাই একই রকম ভাবে কি করতে পারি ডি নাম্বার এর একটা সমকরণ কি লিখতে পারি, তাহলে অ্যাসিড আছে, অ্যাসিডের সঙ্গে আমার কি আছে লিখতে হবে স্টার, তাহলে CH3 CH2 COO CH3। তাহলে এটার নাম হলো কি হলো এখানে কিন্তু 1 2 3, এটার নাম হলো কার্বন পরমাণু কটা 4টা, তাহলে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এটার নাম হলো মিথাইল প্রোপানোয়েট। তাহলে যেহেতু আমার কি আছে মিথাইল প্রোপানোয়েট। ক্লিয়ার আশা করে বোঝা গেছে। তাহলে এটার ক্ষেত্রে আমি দেখবো যে আমার কি আছে যে আণবিক সংকেতটা কিন্তু একই কিন্তু আমার কি হচ্ছে যে কার্যকারী মূলকটা আলাদা। এখানে কি অ্যাসিড গ্রুপ আছে আর এখানে কি আছে স্টার গ্রুপ আছে। তাহলে পরস্পরে কি বলবো কার্যকারী মূলক গঠিত সমবায়বতা। আশা করি বোঝা গেছে। এবার বলবো মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল। নেক্সট পড়ো মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল। তাহলে মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল কাকে বলবো, যে সমযোজীয় যৌগে কি হবে একটা যৌগ মুক্ত শৃঙ্খল হচ্ছে আর একটা তার সমকোণটা কি হচ্ছে বদ্ধ শৃঙ্খল হচ্ছে, তাদের পরস্পরের কি বলবো মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায়বতা। উদাহরণ দিচ্ছি, যেমন আমি একটা যৌগ লিখছি কিন্তু আণবিক সংকেতটা একই রকম থাকবে। তাহলে 1 2 3 আণবিক সংকেতের কার্বন পরমাণু 3টা, হাইড্রোজেন পরমাণু কটা 4টা 2 6টা, তাহলে C3H6 3 5 1 6। তাহলে এই আণবিক সংকেতে এটাকে বলবো কি মুক্ত শৃঙ্খল, কারণ কি হচ্ছে বদ্ধ হয়ে নেই খোলা আছে তাই এটাকে বলছি মুক্ত শৃঙ্খল। আবার আমি বদ্ধ শৃঙ্খল কি করতে পারি, তার মানে কি হবে এটা সাইক্লিক প্রসেস থাকবে বদ্ধ। তার মানে কি আছে অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ভেঙে দেখাই তাহলে কি হবে মাঝখানে CH2 আছে, এখানে CH2 আছে, এখানে CH2 আছে, এখানে CH2 আছে। তাহলে আশা করি বোঝা গেছে কার্বন পরমাণু 3টা আর হাইড্রোজেন পরমাণু 6টা। তাহলে এটার ক্ষেত্রে এটাকে মুক্ত শৃঙ্খল আর এটাকে বলবো বদ্ধ শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল। তাহলে এটা A নাম্বার যদি দিই এটা B নাম্বার দিই তাহলে বলবো A ও B পরস্পর মুক্ত
বদ্ধ শৃঙ্খল গঠিত সমবায়বতা। তাহলে একটা মুক্ত থাকছে আর একটা বদ্ধ থাকছে, সাইক্লিক লেগে গেছে সেই জন্য এটা বদ্ধ। আরো একটা উদাহরণ দিচ্ছি। আণবিক সংকেত C4, কার্বন পরমাণু কটা? 4টা, 1 2 3 4, 4টা হাইড্রোজেন পরমাণু 3 2 5, 5 আর 2 7 আর 1 8, H8। তাহলে C4H8। এটা আমি যদি A নাম্বার দিই তাহলে B এর একটা সমকোণীয় কি হবে? এটাকে আমি যদি বদ্ধতে নিয়ে যাই তাহলে বদ্ধ কি হবে? সাইক্লো। তার মানে এটাকে কি আছে, এগুলাতে কি আছে, একটা করে CH2 ঢুকে আছে। তার মানে এটা যদি ভাঙি তাহলে কি হচ্ছে? CH2 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 CH2। তাহলে এটা কি লেখা যায়? এটা নাম হলো সাইক্লোবিউটেন। মানে সাইক্লো মানে সাইক্লিক প্রসেস আছে, বদ্ধ থাকলে সাইক্লো উচ্চারণ করা হয়, সেই জন্য এটাকে বলবো সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। আর এই যৌগটার নাম কি আছে? এটা আমি যদি বি নাম্বার দেখা গেল তাহলে 1 2 3 বিউটিন সরাসরি লিখতে পারি, বিউটিন। তাহলে কি হচ্ছে? আণবিক সংকেতটা একই রকম, আর একটা কি হচ্ছে, একটা মুক্ত একটা বদ্ধ। তাহলে এই পরস্পর যে সমবায়বতা সৃষ্টি হবে তাকে বলা হয় কি? বলা হয় মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায়। এবার নেক্সট আলোচনা করব মেটামারিজম। মেটামারিজম হলো যে একটা যৌগের কি হবে, আমার কার্যকারী মূলকটা যেটা থাকবে তার পাশে, অর্থাৎ পার্শ্বের কতটা কি হচ্ছে কার্বন যুক্ত আছে বা অ্যালকিল মূলকগুলো কতটা ভিন্নতা যুক্ত আছে বা পরিমাণ কতটা যুক্ত আছে, তাহলে সেটাকে দেখে আমার কি হয়, যে সমবায়বতা সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিজম। আমি উদাহরণ দেখাবো। তাহলে আমার কি আছে, আমার যে কোনো অ্যালকিল মূলক হতে পারে, সরি কার্যকারী মূলক হতে পারে, NH হতে পারে, হতে পারে কিটো গ্রুপ হতে পারে, হতে পারে ইথার গ্রুপ হতে পারে, হতে পারে S হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে আমি কি করব, এই কার্যকারী মূলকের কার্বন পরমাণু কতটা যুক্ত আছে ডান দিকে বা বাম দিকে, তার পরিমাণে যদি পার্থক্য থাকে তাহলে পরস্পরে কি হবে, মেটামারিজম সৃষ্টি করবে। উদাহরণ দেখাচ্ছি, যেমন আমি এটা দিয়ে দেখাচ্ছি, NH দিয়ে দেখাচ্ছি। তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি N ইথাইল ইথানামিন। তাহলে 1 2, তাহলে N ইথাইল, যেহেতু অ্যামিন গ্রুপ লেখা আছে, ইথানামিন। একই রকম ভাবে এর একটা বি নাম্বার যদি সমকোণ কি লিখতে পারি, অর্থাৎ NH টা কি হচ্ছে, আমাদের এদিকে কি আছে, ইথাইল গ্রুপ দুটো নিয়েছি, কিন্তু আমার কার্বন পরমাণু কটা আছে, দুটো আছে, কিন্তু আমি আবার একটা দেখাতে পারি। এখানে লিখি, জায়গার অভাব আছে, বি নাম্বার CH3 NH CH2 CH2 CH3। এটার ইউনিট নাম হলো N মিথাইল প্রোপানামিন। তাহলে 1 2 3 প্রোপ যোগ অ্যামিন, প্রোপানামিন, প্রোপ যোগ আন যোগ অ্যামিন, প্রোপানামিন, N মিথাইল প্রোপানামিন। তাহলে আবার বলছি যে এখানে কি আছে, যে এইদিকে আমার কি সমপরিমাণে কার্বন পরমাণু যুক্ত আছে, কিন্তু আবার কি আছে, অ্যামিন গ্রুপের পাশে এদিকে একটা কার্বন পরমাণু যুক্ত আছে আর এদিকে কি আছে, 3টা কার্বন পরমাণু যুক্ত আছে, অর্থাৎ অ্যালকিল মূলকের ভিন্নতা সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এই যে এদিকে একটা আর এদিকে পরস্পর দুটো থাকার ভিন্নতা পার্থক্যের জন্য বলবো এ ও বি কি হচ্ছে, যে মেটামারিজম সমবায়বতা সৃষ্টি করেছে। তাহলে লিখতে পারি এ ও বি মেটামারিজম
সমবয়ব, সমবয়ব। ওকে, আমি একটা কিটো গ্রুপ দিয়ে দেখাচ্ছি। আশা করি বোঝা গেছে। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবো এবং প্রত্যেকটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এক দুই তিন চার পাঁচ। তাহলে কি আছে, এই কিটো কার্যকারী মূলকটা কি আছে, ডান পাশে দুটো কার্বন পরমাণু আছে, বাম পাশে দুটো কার্বন পরমাণু যুক্ত আছে। এর নাম হলো পেন্টান থ্রিয়ন, পেন্টান থ্রিয়ন, পেন্টান থ্রিয়ন। তাহলে এটা যদি এ নাম্বার দিই, বি নাম্বার কি হবে, আমার কি হবে, এটার পার্থক্য থাকবে, কার্বন মূলক অর্থাৎ অ্যালকিল মূলকের পার্থক্য থাকবে। তাহলে CH3 CH, এখানে আমি কি করে দিলাম, CH2 CH2 CH3। তাহলে 1 2 3 4 5। এদিকে আমার সমপরিমাণে কি ছিল, দুদিকেই কার্বন মূলক দুটো করে যুক্ত ছিল। আর এদিকে কি হচ্ছে, একদিকে কার্বন মূলক একটা যুক্ত আছে কার্বন পরমাণু, আর এদিকে কটা যুক্ত আছে, তিনটা কার্বন পরমাণু, অর্থাৎ অ্যালকিল মূলকের পার্থক্য সৃষ্টি হয়েছে, চেঞ্জিং হয়েছে আশেপাশে কার্যকারী মূলকের পাশে। তাহলে এদিকে দুটো দুটো করে আছে, আর এদিকে একটা আছে, এদিকে তিনটা আছে, অর্থাৎ এই কিটো গ্রুপটা কি হয়েছে, পার্থক্য হয়েছে। তাই এটাকে কি বলবো, ইউওবি কি সৃষ্টি করছে, মেটামারিজম। তাহলে এর নামকরণটা বলে দিই, পেন্টান 2 অ্যামিন। পেন্টান 2 অ্যামিন। তাহলে লিখতে পারি এ ও বি পরস্পর পরস্পর মেটামারিজম। তো আজ এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে পড়াবো টটোমেরিজম এবং তার ক্রিয়া কৌশল পড়াবো। আর আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর বারে বারে বলি যে ক্লাসগুলোকে ভালো করে খাতায় করে নেবে, মানে খাতায় লিখে নেবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।